আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে শুরুতেই থাকছে ষড়যন্ত্র এখনো চলছে অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো দেশে আছে। থাকছে বিস্তারিত। এদিকে ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠনের সমন্বয়ে আগামী এক সপ্তাহ জাতীয় সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব, বিএনপির চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পবিত্র উমরা পালনের জন্য আবেদন জানিয়েছেন দেশটির নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। পর্যন্ত এখনও চলছে অভিযোগ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও তাদের দোসররা ষড়যন্ত্র করে দেশে অস্থিরতার সৃষ্টি করতে চায়। এদিকে এই অস্থিরতা মোকাবেলা করার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ছাড়া কি আর কেউ আছে? আওয়ামী লাঠিয়ারদের মোকাবেলা করতে পারে একমাত্র বিএনপি। এদিকে সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ২৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক গণসংযোগ ও সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেছেন। এদিকে আব্দুস সালাম আরও বলেন, নির্বাচন কিন্তু এখনও ঘোষণা হয়নি, তবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এজন্য আমরা ধন্যবাদ জানাই। আশা করি অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। এদিকে তিনি আরও বলেন, রাজপথে এলাকায় এলাকায় এই খুনিদের মোকাবেলা করার জন্য বিএনপিকে দরকার। আমরা এখনও মাঠে আছি। গণতন্ত্র যে পর্যন্ত ফিরে না আসবে, ভোটের তারিখ যে পর্যন্ত দেওয়া না হবে, নির্বাচন যে পর্যন্ত শেষ না হবে, সে পর্যন্ত আমাদের রাজপথে থাকতেই হবে। এদিকে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতের বেলায় ভোটের রেজাল্ট পাল্টে দেওয়া হয়েছিল। আমি ২০১৮ সালে জেতার পরও আমাকে জিততে দেয়নি। এজন্য আমার মা বোন মুরব্বী ব্যবসায়ী সবাইকে নিয়ে মহল্লায় মহল্লায় ঐক্য গড়ে তুলতে হবে। এদিকে নেতাকর্মীদের নির্দেশনা নিয়ে আব্দুস সালাম আরও বলেন, বিএনপি বরাবরই জনগণের ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনেও আমাদের জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। এজন্য জনগণের মন জয় করতে হবে। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা কোনো খারাপ কাজে বিশ্বাস করি না। এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী বিএনপির নেতা মিজানুর রহমান স্বপন, মোতার হোসেন সহ সেলিম রেজা, শামীম আহমেদ, জুবুদুল্লাহ, তামির হোসেন, রাজস্ব থানা বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠন সমন্বয়ে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে আওয়ামী ফ্যাসিবাদদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রাতে রাজধানীর বাংলা মোটর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত অন্য সব ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এদিকে তিনি আরও বলেন, আমরা গত কয়েকদিন যাবৎ দেখেছি আওয়ামী ফ্যাসিবাদদের পুনর্বাসনের নানা ষড়যন্ত্র চলছে। এমনকি একই সময় বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে। ছাত্র পরিচয়ে লুঙ্গি পরা ব্যক্তিরা হয়েছে শিক্ষার্থীদের পেটাচ্ছে, যাদের যে কেউ দেখলেই বুঝতে সক্ষম তারা কারা। আমরা দেখেছি রিকশা চালকদের আন্দোলনেও ছাত্রলীগ উস্কানি দিয়েছে এবং সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। তাই আজকে আমরা সব ছাত্র সংগঠন একমত হয়েছি। আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করব। এদিকে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদদের পুনর্বাসনে ঠেকাতে এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন অক্ষুণ্ণ রাখতেই আমরা সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। এদিকে আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন এখন থেকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। এদিকে অর্থাৎ কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে আর পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। সমন্বয়ক আরও বলেন, গত ১৬ বছরের দুঃশাসনে আওয়ামী লীগ টাকা পাচার করে দেশের ব্যাংকগুলোকে খালি করে দিয়েছে। আপনারা জানেন, একজন এমপির বিদেশে ৩ শতাধিক বাড়ি রয়েছে। আমরা আজকের বৈঠকে সবাই ঐক্যমত হয়েছি যে দ্রুত সময়ে যেসব এমপি মন্ত্রীর সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। আমরা দেখেছি বিদেশেও বসেও তারা দেশ বিরোধী নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করা না হলে এভাবে তারা ষড়যন্ত্র করতেই থাকবে এবং একের পর এক দেশে নানা বিশৃঙ্খলা তৈরি করবে। এদিকে তাই আমরা সরকারের কাছে দাবি জানাই,
দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার ব্যবস্থা নিতে হবে। এদিকে বৈঠকে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সহ ঢাবি ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি SM ফরাদ হোসেন সহ বিভিন্ন সেখানে ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পবিত্র উমরা পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা আল দুলাইলেন। এদিকে রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সময় সৌদি আরব সরকারের পক্ষ থেকে তাকে এ আমন্ত্রণ জানান এই রাষ্ট্রদূত। এদিকে রাত 8টায় গুলশানের চেয়ারপারসনের বাসা ফেরুজায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে ঘণ্টাব্যাপী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এদিকে সাক্ষাতের সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। এদিকে সাক্ষাতের পর অধ্যাপক এজেড জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, সৌদি রাষ্ট্রদূত ম্যাডামের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেছেন, ওনার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন, ম্যাডাম কবে চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে সে বিষয়ে কথা বলেছেন। এদিকে রাষ্ট্রদূত ম্যাডামকে সৌদি আরবে পবিত্র উমরা পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে ডাক্তার জাহিদ হোসেন আরও বলেন, সৌদি রাষ্ট্রদূত তার সরকারের পক্ষ থেকে ম্যাডামকে শুভেচ্ছা জানিয়েছেন, ম্যাডামও প্রত্যয়ের শুভেচ্ছা সালাম জানিয়েছেন। এদিকে ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরের দিন নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর গত 5 সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেছে ফেরুজায় চলে আসেন।